গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে, আর এখন ঘড়িতে বাজে 5টা 20। তো চলো তোমাদের একবার ঘড়িটা দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, 5টা 20 বাজে। আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি, গুড নাইট ব্লগ করব। অনেকদিন গুড নাইট ব্লগ করা হয়নি আর কি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি এখানে এই যে বসবো, অল্প কিছু জামা কাপড় আছে, বসে বসে ভাঁজ করি। আর বাবান তো বই পড়ছে বসে বসে। তো আজকে তো বাবানের টিউশন পড়া ছুটি আর কি, ওই জন্য আর পড়তে যাওয়া হয়নি। আজকে রবিবার, আর রবিবারের সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করলাম। তো টুকিটাকি যা কাজকর্ম আছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো, আশা করছি ভালো লাগবে। তো খিদে তো তেমন পাইনি, কিন্তু না একটু গ্যাস হয়ে গেছে। তো জানি না, ইদানিং গ্যাসের সমস্যাটা যেন আমার একটু বেশিই হচ্ছে। তো একটু শুকনো মুড়ি খাবো, শুকনো মুড়ি খেলে না গ্যাসটা কমে যায় আর কি। তো যাই হোক, এটা আমার মাও করতো, তো সেটা থেকেই শেখা আর কি। তো সত্যি এই মুড়িটা, শুকনো মুড়ি খেলে কিন্তু সত্যি গ্যাসটা আর কি কমে। তো গ্যাসের ওষুধ যে খেতে হয় না তা না, খেতে হয়। তারপরেও যখন গ্যাস হয়ে গেছে তখন আর কি এই যে শুকনো মুড়িটা আমি নিয়ে বসেছি, এই ছোটো বাটিতে 1 বাটি। তো বসে বসে এখন খাই আর কি করবো, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। তো এই মুড়িটা খেলে আর কি পেটটা ভার হয়ে আছে, তো একদম হালকা হয়ে যাবে আর কি। তো সকালে একটা গ্যাসের ওষুধ খেয়েছিলাম, এখন আর খাবো না, আর রাতে খাবো আর কি। তো একটু মুড়ি খেয়ে নিলাম। মুড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি জল খাচ্ছি না, আরও 15 মিনিট পরে আর কি জল খাচ্ছি। তো এদিকে সব জামা কাপড় যা আজকে কাচা হয়েছিল, রোদ তো তেমন দেয়নি আজকে, মেঘলা টাইপের ছিল আর কি। তো সব জামা কাপড়গুলো আর শুকায়নি, একটু একটু ভিজে আছে। তো সব এই যে বাবান তুলে নিয়ে এসছে, বেশিরভাগ দিনে বাবানই কিন্তু বিকেলের জামা কাপড়গুলো তোলে আর কি। তো তুলে নিয়ে এসে রেখেছে, সেগুলো যে আমি চারিদিক করে মেলে দিয়ে রাখবো সেটা আর মানে করতে পারিনি। তো ভাবলাম এখন কাজগুলো করি। আর মেলে দিলে কি হবে কি বলো তো, অনেক বেশি ভিজে আছে তা নয়, সামান্য একটু একটু আর কি। তো এগুলো আর কি শুকিয়ে যাবে। আর এই জন্য এগুলো করবো। আর বাবান তো বসে বসে অঙ্ক করছে। তো অঙ্ক করুক, ওর এখনও মানে পরীক্ষার রুটিন আসেনি। ডিসেম্বরেই পড়বে জানি, তবে সেই ডেটটা এখনও আসেনি। 10 তারিখের মধ্যেই পড়বে আর কি। তো ও একটু পড়াশুনো করুক, পরীক্ষা তো সামনেই। আর আমি এই টুকিটাকি কাজ করে আর কি ওর পাশে বসবো। আর সবাই সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না, আমার পাশে থেকো।
তো আমি চারিদিকে দেখো জামাকাপড় যতগুলো ছিল সমস্ত মেলে দিলাম এই যে। আর এখন আমি যাব একটু নিচে, কাজকর্ম আছে সেগুলো করব। তো কাজকর্ম বলতে এই যে লঙ্কাটা আর কি ছিল না, ওটা নিয়ে এসেছে। আর এই যে কিছু ডিম নিয়ে এসেছে, তো এগুলো জায়গা মতো করে রেখে দেবো আর কি। তো আমাদের এখানে ঠান্ডা তো এখনও তেমন পড়েনি আর কি, সেই হালকা হালকা আর কি। তবে পাখাটা এখন আর চালাতে হচ্ছে না, পাখা চালাতে হচ্ছে না। তো এই দেখো ডিম নিয়ে এসেছে। তো ডিমগুলো আমি এই যে ডিমের ঝুড়িটাতে আর কি রেখে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর দুপুরবেলায় তো রান্না করেছিলাম, খাবার আছে। তবে আজকে রবিবার, তো জানি শ্বশুরমশাই আসবে আর কি, বাবা। তো বাবা এলে কিছু না কিছু খাবার নিয়ে আসে, তোমরাও জানো যারা আমার ব্লগ দেখো আর কি। তো বাবা কী নিয়ে আসবে জানি না, যাই নিয়ে আসুক আর কি, খাওয়া হবে। আর ভাত আছে, গরম করব। আর রান্নাবান্না আমি রাতে তেমন কিছু রাখি না, মাঝে সাঝে রুটি করি, তো আজকে করব না। আর বাবা নেই দেখো, বাইরে গিয়েছিল, তো আবার ঘরে ঢুকলো। এই যে শীত পড়ার মতো এখনও চাদর বা জ্যাকেট আমাদের এখনও গায়ে দিতে লাগে না আর কি। তো ডিমটাই যে আমি ঝুড়িতে তুলে দিলাম। আর লঙ্কাটা এখন আর বোটা ছাড়াতে হবে, ওই জন্য লঙ্কার জায়গাতে রাখলাম না, একবারে বোটা ছাড়িয়ে রাখবো, এখন আর হবে না, ওই জন্য এইভাবেই ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এখন বেজে গিয়েছে তাও বন্ধুরা 8টার বেশি বাজে, রাত অনেকটাই রাত হয়ে গেছে, 8টার বেশি বাজে। তো এই যে ঢুকিয়ে দিলাম। আর রবিবার মানেই তো আর কি বুঝতে পারছো, বাইরে বেরোনোর থাকে না, সকালবেলা একবারই যেতে হয় আর কি। আর যেদিন বাইরে বেরোতে না হয় সেদিন বেশ মজাই লাগে আর কি, যে আজকে বিকেলে বেরোবো না, এরকম ব্যাপার। তো আমি এখন বিছানাটা ঝেড়ে নেব, একবারে ঝাড় দেবো, কারণ এরপরে বাবা আসবে। আর এত ছোট জায়গার মধ্যে বাবা বসে থাকলে বিছানা ঝাড় দিতে পারবো না। অনেকটা রাত হয়ে গেলে একবারে বিছানা টিছানা ঝাড়া থাকলে না অসুবিধে হয় না আমাদের, যেহেতু বিছানাতেই শোয়া বসা সব কিছুই। তো এই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম একবারে ফাঁকা আছি যখন, বিছানাটা ঝেড়ে নিই আর ঘরটাকে একবার ঝাড় দিয়ে রাখি। তো এদিকে বাবান তো দাদুকে একবার ফোনও করে দিয়েছে, দাদু তুমি কখন আসবে। তো দাদু বললো কিছুক্ষণ পরেই আসবো আর কি। তো বাবান তো এই যে বাইরে দেখে ঘুরে বেড়াচ্ছে, কারণ ওর বাবা বাইরে আছে পাতকতলায়, তো বারবার বাইরে যাচ্ছে আর ঘরে ঢুকছে। বাবাকে দেখলে যতটুকুই পড়তে বসে, বাবাকে দেখলে আরোই পড়তে যায় না, এত দুষ্টু। তো যাই হোক, আমার দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর আমি এখন হাত মুখ ধুয়ে আসবো আর কি, ধুয়ে এসে তারপরে তোমাদের সামনে আসছি। আর যাব দুধ আনতে, দুধ আনা হয়নি এখনও, বাবানের জন্য দুধ আনতে হবে সকালের জন্য আর কি। তো হাত মুখটা আগে ধুয়ে আসি। এদিকে বাবান দেখো পেস্ট্রি খেয়ে তার বাক্সটাকে আবার সাজিয়ে রেখেছিল ঘরের মধ্যে। তো যাই হোক, ওটা ফেলে দিয়ে এলাম। আর আমি যে এখন একটু চুলটা বেঁধে নেবো, আঁচড়ে একবারে টেনে উপর দিকে করে নেবো, বেঁধে রাখবো, তাহলে আর রাতে চুলটা বাঁধতে হবে না আর কি, বেনুনি করবো না। তো চুলটাকে যে উঁচু করে খোপা করে নিই, আর যাবো বাইরে, একটু বাইরে গিয়ে দুধটা নিয়ে আসবো, এই হচ্ছে ব্যাপার। তো সমস্ত কাজকর্ম হয়ে গেল আমার। দেখো রাতে রান্নাবান্না যেহেতু থাকে না, আমি আগেই তোমাদের বললাম আমার রান্নাবান্না রাতে তেমন থাকে না, তো ওই জন্য আর রান্নাবান্না করবো না। আর এখানে বসে পড়েছি, এ দেখো ভাবলাম বসে বসে হাতে একটু নেল পালিশ করি, দুধ ধোয়াতে একটু দেরি আছে আর কি। তো ওখান থেকে ফিরে এসে আবার এই যে বসলাম নেল পালিশ করতে। তো বাবান বলছে মা তুমি কী করছো, আমি বললাম নেল পালিশ করছি। তো যাই হোক, হাতে পায়ে একটু নেল পালিশ করি, একটু আলতাও পরেছি আজকে অনেক দিন পরে। তো কাজ না থাকলে একটু সাজুগুজু করতে কিন্তু বেশ লাগে। তারপরে বাবা এসেছে, এই দেখো বললাম কিছু না কিছু নিয়ে আসে। তো বাবা নিয়ে এলো এই যে মোগলাই, আর আজকে রাতের ডিনারে আমরা মোগলাই খাবো আর কি। তো এই দেখো সস, তারপরে আলুর তরকারি থাকে একটা, পেঁয়াজ, আর
এটা কিন্তু চিকেন মোগলাই ছিল। আর এখন বাজে রাত 10টা 15। খাওয়া দাওয়া করে একবারে বাসন টাসন রেখে ঘর দুয়ার মুছে হাত মুখ ধুয়ে এসে এই যে রাতে একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম। সমস্ত কাজবাজ হয়ে গেছে আর কি। এখন যাব শুতে আর কি। তাও আরও আধ ঘন্টা সময় লাগবে আর কি সমস্ত কাজ সারতে। তো আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে। অনেক দিন পরে কিন্তু আজকে গুড নাইট ব্লগ করলাম আর কি, রাতের ভিডিও করলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই শীত পড়ুক না পড়ুক আমার না এত ফাটে হাত পা কি বলবো। তো একটু গ্লিসারিন আর একটু জল মিশিয়ে এই যে হাতে পায়ে লাগিয়ে নিই। দিনের বেলা তেমন হয় না, তবে রাত্রিবেলা মাখার চেষ্টা করি আর কি। তো এই যে হাতে পায়ে একটু গ্লিসারিন লাগাচ্ছি আর কি। আর আশা করছি ভালো লাগবে যে ব্লগটা। কেউ কিন্তু স্কিপ করো না, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের খুব দরকার, একটু বেশি বেশি করে সাপোর্ট করো বন্ধুরা। তো বাবান তো শুয়ে পড়েছে খেয়ে দেয়, আর আমি টিভিটাও বন্ধ করে দেবো। টিভি চলছে এখনও। তো টিভি তো আমাদের ঘরে বলতে পারো বেশিরভাগ টাইমেই চলে আর কি। আর টিভিতে কী চলে জানো তো, কার্টুন চলে। বাবান বেশি কার্টুন চালায়। আর বাবান যখন পড়তে যায় সন্ধ্যের দিকে আমি একটু সিরিয়ালগুলো দেখি। আর ওর বাবা যখন আসে তখনও কিন্তু কার্টুন চলে বা অন্য বই চলে হিন্দি। তো যাই হোক আমি মাঝে সাঝে তার ফাঁকে ফাঁকে একটু সিরিয়ালগুলো দেখি, হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা হয়ে গেল সমস্ত কাজ। আর এখন আমরা এই যে বিছানা করতে এসেছি। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো। আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। তো এই যে আজকের মতো বন্ধুরা টাটা।